নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই কোয়েল সুব্রত ব্লগে। আজকে আবার একটি নতুন পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুব্রত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যে হাটটি দেখতে পাচ্ছেন সেটি হলো সুন্দরবনের ঝড়খালি অঞ্চলের একটি হাট। এই হাটটির নাম খগেন সানার হাট। হাটটি সপ্তাহে দুদিন করে বসে, রবিবার ও বুধবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। আজ রবিবার, আমি ও কোয়েল বাজার করতে এসেছি, আর এরপর আমরা যাব আমার দাদার ছেলের জন্মদিনে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর যারা ভিডিওটি প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। না খিচুড়ি রাত্রি চাপতো এই যে খিচুড়ি চাপছই কত কত 520 এই নাও আসো তুমি হ্যাঁ তুমি 10 টাকা ভালো কুমড়া দুজন মিলে খাওয়া মাথা ছিল কত 25 জ্বলন্ত আগুনে 41 গম থেকে যেমন ধরে ধুয়ে যায় শত্রু বাজার করে আসলাম। বাজার দেখবে? 4জন লোক, 4জন লোকে দেখো এক ব্যাগ বাজার। ঘন ঘন চলে যাচ্ছি। আমরা চলে এসেছি অয়নের জন্মদিনে। যদিও এবছর অন্য বছরের মতো বড় করে জন্মদিন পালন করা হচ্ছে না, কারণ জেঠু জেঠিমা বাড়িতে নেই। তাই কিছু বাচ্চাদের নিয়ে এবারের জন্মদিনটা আমরা পালন করছি। অনেক বাচ্চারা এসছে, সবাই খুব আনন্দ করছে। আপনারা ভাবছেন জেঠু জেঠিমাকে? জেঠু জেঠিমা হলো অয়নের ঠাকুরদা ঠাকুরমা। ভিডিও করে ভিডিও করে একটা শাড়ি দিয়ে দেখা যাচ্ছে মা সামনে ধরতে হবে, আর দেখা যাবে না। হ্যাপি বার্থডে টু
বৌদি খুব কষ্ট করে একাই লুচি তরকারি ও পায়েস রান্না করেছে সবার জন্য। আমরা চাই অয়ন তার পরিবারের সাথে প্রতি বছর জন্মদিন পালন করুক এবং তার আগামী দিনগুলি খুব ভালো কাটুক। ও মা, বলো, চাউমিন খাবো, তুই বাজার করে নিয়ে এসছি। সবকিছু নিয়ে আসছো? হ্যাঁ, ঠিক আছে, দাও। বৃষ্টি হচ্ছে তো, এই দেখো বাজার আচ্ছা, নিয়ে এসছি। ঠিক আছে। ঠিক আছে তো সব। আমরা জন্মদিন শেষ করে বাড়িতে চলে এসেছি। কোয়েল ও মা চাউমিন ভাজবে এবং আমি পুরো ভিডিওটি করে আপনাদের দেখাবো। লবণ, একটু লবণ দিয়ে সেদ্ধ করবো। জল গরম হয়ে গেছে? এ কি পুরো 1 প্যাকেট? ওই একবার জল গরমে কি কি কাটছো? আলু, পেঁয়াজ, টমেটো, বিন। ও মা, সেদ্ধ বসিয়ে দিয়েছি চাউমিন। জানলাটা খুলে দিলে ভালো হতো না? গরমটা কম লাগতো না? হাওয়া আসছে, ওই জন্য বন্ধ করে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে চাউমিন। আমাদের মানে সিদ্ধ হয়ে গেছে? হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নাও তাহলে। চালিয়ে দাও। কোনটা চালিয়ে দাও, কোনটা চালিয়ে দাও, নাহলে ইয়ে হয়ে যেতে পারে। প্লাস্টিকটা গলে যেতে পারে, নাহলে না। না, অত গরম না, গরম তো অবশ্য। হাত দিও না। এই জলটা ভালো করে দাও। এবার একটু এটা ফুল স্পিড দাও কলটা। ঘরে যেসব সবজি ছিল সেইগুলো দিয়ে আজকে চাউমিন তৈরি করে দেখাবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আলু আর একটা বরবটি ছিল ঘরে, এগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা ভাবতে পারো একটা বরবটি কেন দিয়েছি। আমাদের গাছে আজকে একটা বরবটি হয়েছিল, মা বিকালে তুলেছে, তাই সেটা দিয়ে দিয়েছিলাম। এবার লবণ দেব, আর ওটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা পরে দিচ্ছি কারণ পেঁয়াজ থেকে তো জল বার হয়, আর ওটা প্রথমে ছেঁকা তেলে আমি ভেজে নিয়েছি। হয়ে গেছে ভাজা? হ্যাঁ, পেঁয়াজ আলুটা নামিয়ে দিই। এবার কি দেবো? টমেটো, এবার কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ। ও পেঁয়াজ আগে দিয়েছে? এগুলো স্যালাড হিসেবে দেবো ওর সঙ্গে, তাই তো? বৃষ্টির দিনে চাউমিন খুব ভালো লাগে। হ্যাঁ, দোকানের চাউমিন আর বাড়ির চাউমিন সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এটা নামিয়ে নিয়ে এটা ভাজা হয়ে গেছে? ভাজা লাগবে না, বেশি ভাজা লাগবে না? অল্প ভাজলেই হবে।
একবারে সব দিলে হবে না, না? চাউমিনটা ভালো মোটা। ছোট কড়াই না, বলে না, বলে না, চাউমিনটা ভালো মোটা। আঁচ কমিয়ে দিলে? কড়াই খুব গরম হয়ে গেছে। আবার বৃষ্টি আসছে না? বৃষ্টি আসছে, শুধু বারবার বৃষ্টি আসছে। আমি তো বুঝতে পারিনি, দোকান থেকে নিয়ে এসেছি, এটা বললো ভালো। চাউমিনটা মোটা, তা খারাপ লাগবে না ভাজলে, একেবারে একদম খারাপ না। ডিম ভেজে নিয়েছো আগে? না, ডিম এটা ভেজে নিই, তারপর ডিমটা তারপর ডিম করবে। লঙ্কার গুঁড়ো দেবে? একটু ঝাল বেশিটা করার জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি। জিরে মরিচের গুঁড়ো আছে, অল্প দাও, দিতে হবে না। তাও দেবো, শেষে দেবো ওটা। আগেরটাও ঢেলে দিচ্ছ? দিয়ে পুরোটা একসঙ্গে ভাজবে? জিরে নামিয়ে ডিম ঢেলে দিই। চাউমিন খাবারটাও হয়ে গেল, লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, চাউমিনের সালাদটা হয়ে গেল। ডিমটা ভেজে নিয়ে কটা ডিম দিয়েছো? 5টা দিচ্ছি। তেল গরম হয়নি না? হয়েছে অনেকটা ডিম না, আচ্ছা, না গরম হয়ে গেলে কড়াইটা করবো, নতুন কড়াই এরকম হয়? এরকমই হয়। আর একটু তেল দিতে হবে নাকি? না না, একটু ভাজা ভাজা হয়ে যাক, তেল দিয়েছি, তেল পরিমাণ মধ্যেই দিয়েছি। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। ডিমটা দিয়ে দেওয়া হবে। দিয়ে দেবো। মশলাটা কখন দিতে হবে? দেবো, এক্ষুনি? একটু ভেজে নিই। এবার মশলাটা দিয়ে দেবো।
হয়ে গেছে? হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। নাও। গরম খুব। তুই কি নামাতে পারবো? শসা, পেঁয়াজ, সস, আর একটা চিলি সস আছে না, কাসুন্দি সস আছে তো? হ্যাঁ, ওটাও বের করো। তাহলে পরিবেশন কে করবে? মা। মা। তুমি করো না, অসুবিধা কি? দাও। কি করে দেবো এটা? একটা কিছু আনো, হাতা টাতা কিছু একটা আনো। থালা দিয়ে তো ও হবে না। ও বা আসো, হয়ে গেছে। তোমার দেখ পার দেবো। খেয়ে নি, তারপরে দিয়ে রাখি। হ্যাঁ, বাবা তো বেশি খায় না, অল্প করে দাও প্রথমে, ওটা লাগবে আবার দাও। হ্যাঁ। অল্প অল্প উঠুক না, অসুবিধা কি? ও, তুমি শসা পেঁয়াজটা দিয়ে দাও। ও, সস দেবে একটা, এই টমেটোর সস আছে আর একটা কাসুন্দি আছে, দুটোই দাও মা। হ্যাঁ, এটা ভালো, এটা ঝাল ঝাল। ঠিক আছে, লবণ টবণ দারুন। ঠিক আছে, বাবা আর একটু দাও। খেয়ে নি। হ্যাঁ, একটু পরে দেবো, খেয়ে নিক তারপরে। এই যে আবার সপ্তাহ লাগবে